বিরক্ত হচ্ছেন আপনারা? কোনো সমস্যা নেই, আমি আমার গতিতেই চলবো বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। গরিবকে আল্লাহ তাআলা খাওয়ার রুচি দিয়েছে, ধনী মানুষ কেনার টাকা আছে, বিশাল খাবারের টেবিল। গরুর গোশত কয় না খাওয়া যাবে না, চর্বি বেশি। খাসি কয় আরো চর্বি বেশি, আছে না নাই? গরিব খালি তাকায় দেখে বলে খাওয়া যাবে না, আমারে দিয়ে দেখ, একবার অটো মেশিনের মতো সব সাফ করে দেব। কথা বলে ঠিক কিনা? গরিবের কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। যত খাবে কম তত ধনী বাঁচবে বেশি, খাইলেই আজরাইল হাজির। কথা কোন ঠিক কিনা? এই ভয়ে ধনীরা খায় না। যাই হোক বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করব না। ফেরাউনের চোখে ঘুম নাই, এইভাবে রাতের পর রাত চলে যায়, ঘুমাইতে পারে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আমার ভাগ্য গবেষণা করে দেখো আমার কি হয়েছে। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ভবঘুরে যুবক, সেখান থেকে তরমুজের খেতের লেবার, এরপরে মিশরে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাস আঙ্গুল ফুলা কলার গাছ। কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করতেছে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে ছিলাম কই আসলাম কই না জানি, ভবিষ্যতে আরো কত কিছু হয়। মুসা আসবে আর আমার ক্ষমতার জীবনের 12টা বাজাবে, এটা মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, তাহলে কিন্তু রাগ করতো না। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, যারা খানকানে বৈশা বৈশা জিকিরি করতেছে, লাফালাফি করতেছে, ওদেরকে কেউ কিন্তু টার্গেট করে না। আছে না নাই? খানকায় বসে লাফালাফি করতেছে, ডুকি তবলা বাজার গান গায়, দেখেননি? কয় পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। ভণ্ড আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ভণ্ড পীরদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করব না। হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাইতে কোনো বাধা নাই। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল। আর এখন পীর না ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, পুরোটা শরীর ল্যাংটা, কাপড় নাই, নাম দিয়েছে ল্যাংটা বাবা। আর মানুষ স্লোগান দেয়, সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণধর, আয়না বসাই গেছে তোর কলবের ভিতর বাবারে। এ আছে না নাই ভণ্ড? গাঁজা খায়া মুজদারি, মানে এমন কায়দা লাল পরিছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাবেন না। আজকে মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারি এমন ধোঁয়া ছাড়ে, বাইর থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায়া দেখে আর বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। কথা কোন ঠিক না? এরকম ভণ্ড আছে না নাই? বগলের চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে, আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? 30-40 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। ওই পানি জমিনে পড়ার আগে মুড়িদেরা খায় বরকতের আশায়। সি সি, একটা রুচির ব্যাপার। কথা কন না কেন? ওগুলো দরবার যায় তো গান গায়, শোনেননি? কেরমান কাতিবিন রোজ হাশরের দিন, কেরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। কথা বলেন ঠিক কিনা?